ধারে, আর একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সেই জন্য রেডি হয়ে এখন চলে এসেছি, এখান থেকে মেলা যাব। তো সমুদ্রের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। আর চুলটা আজকে এসেছিলাম বাড়ি থেকে, আর এখানে এসে পুরো চুলটা ইয়ে হয়ে গেছে। সন্ধেবেলায় সমুদ্রের ধারে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এইবার এই সুযোগটা আর হয়ে ওঠেনি। সমুদ্রের পাড়ে এত হাওয়া দিচ্ছে, চুলগুলো পুরো এলোমেলো করে দিচ্ছে। 8 জন মিলে বেরিয়ে পড়েছি এখন মেলাতে। বাবা আমাদের সাথে দুদিন মেলা যায়নি, আজকেই বেরিয়েছে। তো আমরা এখানে সবাই রয়েছি। এখন যাচ্ছি স্বর্গদ্বারে। ঘুরতে বেরিয়েই এরা খেতে চলে এসেছে ডাব। তো দুদিন ধরে ঘোরাঘুরি করে যে শরীর গরম হয়ে গেছে, তো সেই জন্য ডাব খেয়ে এখন ঠান্ডা করছে। স্বর্গদ্বার থেকে বেরিয়ে এখন চলে এসেছি সমুদ্র আরতি দেখতেই। প্রথমবার আমি সমুদ্র আরতি দেখব। এতবার পুরীতে এসেছি, কিন্তু কখনো সমুদ্র আরতি দেখার সুযোগ হয়ে ওঠেনি। তো এইবারে স্বর্গদ্বার দেখতে আসলাম, দেখলাম এখানে সমুদ্র আরতি হচ্ছে। আমরা এখন চলে এসেছি একটু শপিং করতে। এখানে খুব সুন্দর সুন্দর পাথরের জিনিস বিক্রি হচ্ছে, সেটাও আবার কম দামে। তো সেই জন্য এখান থেকে কিছু পাথরের জিনিস নেওয়া হয়েছে। আমার একটা বড় শিবলিঙ্গ পছন্দ হয়েছে, কিন্তু কোনো উপায় নেই, এখান থেকে অত বড় শিবলিঙ্গটা বাড়ি নিয়ে যেতে পারবো না। বাহুবলী ফুচকাটা কিছু দিবে রে, প্রথমবার ট্রাই করবো বাহুবলী ফুচকা। মেলাতে দেখলাম এক ধরনের বড় ফুচকা বিক্রি হচ্ছে, দেখা মাত্রই খেতে ইচ্ছে করলো, ট্রাই করা যাক, নতুন রকমের কিছু দেখলাম। কিন্তু খেয়ে দেখলাম পুরো পাপড়ি চাটেরই মতো খেতে। ফুচকাটা এতটাই বড় যে একজন বড় মানুষের ভালোভাবেই পেট ভরে যাবে। তো সেই জন্য আমরা একটাই নিয়েছি, দুজন মিলে খাচ্ছি। আজকে মেলাতে বেশি কিছু খাবো না, কারণ এখান থেকে যাবার পরে রাতে ডিনার করে তারপর সঙ্গে সঙ্গেই বেরোতে হবে। তো ট্রেনে একটা জার্নি করব, তো সেই জন্য বাইরের খাবার একটু অ্যাভয়েড করছি। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি অটো ধরতে, এখান থেকে যাবো স্টেশনে। তো মনটা খুবই খারাপ লাগছে। আসবার সময় যতটা আনন্দ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় খুবই মন খারাপ লাগছে। এটা প্রত্যেকবারেই হয়, পুরী আসলেই মন খারাপ লাগে। তো আমাদের টাইম হয়ে গেছে, তো এখনও অটো পাচ্ছি না। শোন, কষ্ট করে যদি আমরা টাইম মতো উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আগের বার আসার দিন আমরা একটা বগিতে পাইনি সিট, তো সেই জন্য খুবই প্রবলেম হয়েছিল। কিন্তু আজকে সেই প্রবলেমটা হচ্ছে না, কারণ আমাদের আসার টিকিট কনফার্ম ছিল। আমরা সবাই একটা বগিতেই রয়েছি, কোনো প্রবলেম হবে না। তাই কালকে আমরা সকালে বাড়িতে পৌঁছাবো, কিন্তু বাবা আসবে তার একদিন পরে। ওরা যেহেতু কালকে পুরী থেকে বেরোবে, আর আজকে আমরা রাতে পুরী থেকে বেরিয়ে পড়লাম। তো এবার আমরা সবাই ঘুমিয়ে যাব। তো চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।